দেখেছি আওয়ামী লীগের এই দুর্নীতিবাজরা নাকি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা রেলপথ বন্ধ করে দিব ওদের জন্য, আমরা সড়ক পথ বন্ধ করে দিব ওদের জন্য, আমরা বিমান পথ বন্ধ করে দিব এই জনতার আদালতে ওদের সমস্ত লুটতরাজের জন্য, ওদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জনতার আদালতে ওদের বিচার করা হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনার মনে অনেক জ্বালা, অনেক চেষ্টা করেছে খালেদা জিয়ার মতো হতে, কিন্তু সম্ভব হয় নাই। নতুন জ্বালা ধরেছে যখন তারেক রহমান আর জুবাইদা রহমানের চেহারাটা পর্দায় ভেসে আসে, অন্তরে জ্বালা ধরে। আহ, কি কেমিস্ট্রি না তারেক জিয়ার জুবাইদা রহমানের! এই কেমিস্ট্রি তো বাংলাদেশের রাষ্ট্রনায়ক হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশ পরিচালনা করবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা কথায় কথায় শুনি ইউক্রেনের জন্য জানি নাকি দুর্ভিক্ষ বাংলাদেশে আসছে। আমরা বলতে চাই ইউক্রেনের যুদ্ধের জন্য ওই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করেছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছে, আমরা যে ব্রাজিলে নির্বাচন দেখেছি ছুটে গিয়েছে। শেখ হাসিনা, তোমাকেও পদত্যাগ করতে হবে, বিকল্প কোনো পথ নাই, পালানোর পথ তুমি খুঁজে পাবে না। সর্বশেষ আমি বলতে চাই গানের ভাষায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে একটা স্লোগান দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। শেখ হাসিনার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ। ইনশাআল্লাহ কথা হবে রাজপথে, দেখা হবে আপনাদের সাথে রাজপথে। আগামী 16 ডিসেম্বরই এই সরকারকে বিদায় করা হবে এই বাংলাদেশের মাটি থেকে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি এবং বিএনপির সংগ্রামী মহাসচিব, আপনারা যার বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত হয়েছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।